তো দেখেন আমাদের 6 নম্বর অঙ্ক, অন্তরা কোম্পানি ইস্যুড টাকা 3 লাখ, 10 year 12% বন্ড হুইচ ওয়াজ সোল্ড অন May 1 এট এ প্রাইস অফ টাকা 2,86,070। অন্তরা কোম্পানি ইস্যু করছে 3 লাখ টাকা, একটা বন্ড ছিল, এটা ফেস ভ্যালু ছিল, সুদের হার হচ্ছে 12%, আর ইস্যু করছে কত টাকায়? 2,86,070 টাকায়। তাহলে এটা আমাদের ডিসকাউন্ট বন্ড। কিভাবে বুঝলাম? ফেস ভ্যালু 3 লাখ, তার থেকে ইস্যুকৃত প্রাইস কি কম, ঠিক আছে। জি। রেজাল্টিং অ্যান্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 14%। দুইটা সুদের হার দেওয়া আছে, প্রথমে 12%, পরে 14%। ইন্টারেস্ট পেমেন্ট ডেটস আর May 1 অ্যান্ড November 1। তো দেখেন ইন্টারেস্ট পরিশোধ করবে মে মাসের 1 তারিখে এবং নভেম্বর মাসের 1 তারিখে। তো দেখেন মে থেকে নভেম্বরের ডিফারেন্স কত হয়? মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 6 মাস ডিফারেন্স করে হয় না? জি। আচ্ছা, তাহলে দেখেন রিকোয়ার্ডে বলছে প্রিপেয়ার অ্যান অ্যামortization শিডিউল অথবা টেবিল ফর দ্য ফার্স্ট 2 ইয়ার্স। প্রথম 2 বছরের জন্য আপনাকে শিডিউল করতে বলছে। আমাদের এখানে শিডিউল করতে গেলে প্রথমে আমরা বলছিলাম ক্যাশ রিসিভ বের করে নিতে হয়, মনে আছে গতদিন যে অঙ্কটা করাছিলাম? ওই অঙ্কে দেখবেন লেখা জি। ছিল প্রথমে ক্যাশ রিসিভ বের করতে হয়। ক্যাশ রিসিভ বের করার দুটা নোট ছিল, বলা ছিল নোট বা বন্ডের পাশে যে সুদের হার থাকে তাকে নর্মাল ইন্টারেস্ট রেট বলা হয়, এটি ফেস ভ্যালুর উপর কেটে ক্যাশ রিসিভে বলবে বা ক্যাশে বলবে। তাহলে ফেস ভ্যালু ছিল দেখেন আমাদের 3 লাখ, সুদের হার হচ্ছে 12%। 3 লাখের উপর 12%, এই রেটটা আমরা জানি সবসময় 1 বছরের দেওয়া থাকে। তো 3 লাখের উপর 12% কাটলে এটা হচ্ছে আমরা 1 বছরের সুদ পাবো, কিন্তু আমরা বলছি বছরে 2 বার দিতে হবে, 6 মাস পর পর সুদ দিতে হবে। জি। তাই দেখেন আমাদের এখানে 6/12 আকারে ক্যাশ পেইডটা বের করা হয়েছে। এবার হচ্ছে আপনাদের হচ্ছে আমরা বলছিলাম 5 কলাম বিশিষ্ট ছক কাটতে হয়। ডেট, ইন্টারেস্ট এক্সপেন্স, ক্যাশ পেইড, ডিসকাউন্ট, ক্যারিং ভ্যালু, 5 কলাম বিশিষ্ট ছক কাটতে হয়। তো এখানে দেখেন আমাদের আগের দিন যে কলামগুলো ছিল, তার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সেম ছিল। 4 নম্বরে যে ছিল, এখানে 4 = 2 - 3 ছিল, সেটা ছিল মানে এটা হচ্ছে ডিসকাউন্টের ঘর। কিন্তু আমাদের আগেটা ছিল প্রিমিয়াম, প্রিমিয়াম ছিল 3 - 2, মানে এই ঘরটা চেঞ্জ। ডিসকাউন্ট হলে 4 = 2 - 3, আর প্রিমিয়াম হলে 4 = 3 - 2। বুঝা গেছে? জি। আর ক্যারিং ভ্যালু দেখবেন প্রিমিয়ামের ক্ষেত্রে ছিল 5 = 5 - 4 ছিল, কিন্তু ডিসকাউন্টে যোগ হয় 5 = 5 + 4। বেশ কেন? কারণ ডিসকাউন্ট মানে অবহার, অবহার মানে কি আপনি কম মূল্য দেখাইছেন, আর এটা যোগ করতে করতে আপনার ক্যারিং ভ্যালু সম পরিমাণ নিতে হয়। প্রিমিয়াম ও। মানে যা ছিল তার বেশি দেখান, তাই ওটাকে মাইনাস করেন, আর ডিসকাউন্ট মানে যা ছিল তার কম দেখান, তাই এটাকে যোগ করতে হয়, ঠিক আছে। জি। তো দেখেন আমরা গতদিনও বলছিলাম যে আমাদের প্রথম তারিখটায় যে তারিখে সুদ দেওয়া হবে, ওই তারিখ প্রথম যে ডেটটা বসানো হয়, ওই ডেটে ইন্টারেস্ট বসে না, ক্যাশ পেইড বসে না, প্রিমিয়াম বা ডিসকাউন্ট বসে না, শুধু ক্যারিং ভ্যালুটা বসে প্রথম ডেটটায়। তাই দেখেন এখানে মে মাসের 1 তারিখ দিয়ে ইন্টারেস্ট এক্সপেন্স ফাঁকা, ক্যাশ পেইড ফাঁকা, ডিসকাউন্ট ফাঁকা, ক্যারিং ভ্যালু 2,86,070 ছিল। এবার হচ্ছে আহ, নভেম্বরের 1 তারিখে প্রথম সুদ দেবেন নভেম্বরের 1 তারিখে। তো এটা সূত্র ছিল দেখেন 2 = 5 × 14%। এখানে 5 নম্বর কলামে ছিল 2,86,070 গুণ 14% গুণ 6/12, 20,025। ক্যাশ পেইড তো আমরা উপরে বের করে আসছি, 18,000। 4 = 2 - 3, 20,025 মাইনাস 18,000, 2,025। 5 = 5 + 4, এখানে যে আমাদের পূর্বের 5 নম্বরে ছিল 2,86,070, তার সাথে যোগ করতে হবে 2,025, যোগ করলে 2,88,095। এইটার সাথে এটা যোগ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। এবার বাকিগুলো একটু চোখ বুলান, দেখেন কি অবস্থা, কোনোটা প্রশ্ন আছে কিনা একটু খেয়াল করেন। জি স্যার, সমস্যা নেই।
আচ্ছা বলেন তো, এখানে এই ডেটটা কয়বার লিখবো? এখানে তো আমরা লিখছি মে 1 নভেম্বর 1, মে 1 নভেম্বর 1, এভাবে আসলে কতবার লিখবো? এই লেখাটা কি বুঝতে পারছেন? স্যার দুইবার করে, বছর দুইবার করে তো লেখা। হ্যাঁ, বছরে 2বার সুদ দিলে প্রথম 2 বছরে কি মোট 4বার সুদ দিতে হবে না? তা আমরা তো প্রথম মে জি। মাসের 1 তারিখে সুদটা দিতে পারি না, এই কারণে মোট 4বার, মে 1 নভেম্বর 1, মে 1 নভেম্বর 1, দেখেন এইখান থেকে শুরু করে নভেম্বর মে এইভাবে 4বার। 2 বছরের করতে বলছে, 2 দুগুণে 4বার, ঠিক আছে। জি স্যার, তারিখ বলতে পারে কোন বছর, এটা সাল তো উল্লেখ করে দেওয়ার প্রয়োজন আছে নাকি নাই? এখানে তো ওরা সাল মনে হয় দিই নাই, দিচ্ছে দেখেন কোনো ইয়ার উল্লেখ করি নাই, তাই আমরা কোনো ইয়ার দিইনি। আপনি চাইলে এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এভাবে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই, সাল না দিলে সমস্যা নেই, ডেটটাই ফ্যাক্টর, ঠিক আছে। জি। দেখেন লেখা আছে, আলিফ কোম্পানি ইস্যু বন্ডস অফ টাকা 1 লাখ বিয়ারিং অ্যান ইন্টারেস্ট রেট অফ 9% ফর টাকা 92,608। আলিফ কোম্পানির ফেস ভ্যালু ছিল কোন একটা বন্ডের 1 লাখ টাকা, সুদের হার ছিল 9%। কত টাকার জন্য নিয়েছিল? 92,608 টাকার জন্য। তাহলে এটা কি বলেন তো, প্রিমিয়াম না ডিসকাউন্ট? স্যার ডিসকাউন্ট। অবশ্যই ডিসকাউন্ট, ওকে। এবার বলছে দেখেন, ইয়েল্ড রেট 11%, দ্য বন্ডস ম্যাচিউর ইন 5 ইয়ার অ্যান্ড পে ইন্টারেস্ট অ্যানুয়ালি অন December 31। বন্ডের মেয়াদ ছিল 5 বছর আর ইন্টারেস্ট পরিশোধ করবে December 31 তারিখে। বছরে কয়বার? একবার। অ্যানুয়াল। হ্যাঁ, অ্যানুয়ালি অন December 31, বছরে একবারই, কিন্তু ডেট একবারে আছে। অবশ্যই জি। দেখেন, প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ইস্যু, এই ইস্যুর জন্য জাবেদা দেন। ফার্স্ট ইন্টারেস্ট, প্রথম সুদের জন্য, অ্যান্ড ফাইনাল পেমেন্ট অ্যান্ড ম্যাচুরিটি, মেয়াদ শেষে ফাইনাল পেমেন্ট পেমেন্ট করবেন সেটার জন্য, ঋণ পরিশোধ করবেন বা নোট পরিশোধ করবেন সেটার জন্য। তাহলে এটা আমার ডিসকাউন্ট বন্ড ইস্যুর জাবেদা ছিল কি দেখেন, ক্যাশ ডেবিট, ডিসকাউন্ট অন বন্ডস পেয়েবল ডেবিট আর বন্ডস পেয়েবল ক্রেডিট ছিল না নিয়মে? জি। জি এখানেও কিন্তু ডেট দিছি, কোনো কিন্তু আমরা ইয়ার দিই নাই। তাহলে আপনি নগদে পাইছেন 92,608 টাকা। মোট বন্ডের মূল্য ছিল হচ্ছে আপনার 1 লাখ, ডিফারেন্স করলে ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। জি। এবার হচ্ছে ফার্স্ট ইন্টারেস্ট, প্রথম সুদের জন্য জাবেদা দিবেন। ইন্টারেস্ট পেমেন্ট বলতে হবে। তো দেখেন এই যে পেমেন্ট করলে জাবেদা ছিল ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন বন্ডস পেয়েবল ক্রেডিট আর ক্যাশ ক্রেডিট ছিল, তাই না? জি। এবার সুদের ক্ষেত্রে 2টা নোট ছিল, বলেন তো নোট 2টা কি কি ছিল? সুদের ক্ষেত্রে স্যার কি লিখছে? প্রথম নোট ছিল, নোট বা বন্ডের পাশে যে সুদের হার থাকে তাকে বলা হয় নর্মাল ইন্টারেস্ট রেট। এটি ফেস ভ্যালুর উপর কেটে ইন্টারেস্ট পেয়েবল বা ক্যাশে বসাতে হয়। তো জি। আমাদের এই যে ফেস ভ্যালু ছিল 1 লাখ, পাশে 9%, এটা কাটে আমরা ক্যাশে বসাবো, তাই 1 লাখ গুণ 9%, দেখেন ক্যাশে বসানো হয়েছে 1 লাখ গুণ 9%। বছরে একবার দেওয়া হবে তাই, কিন্তু যদি বছরে 2বার হতো তাহলে 6/12 দ্বারা এখানে গুণ হতো, যেটা আগের অঙ্কে ছিল। এরপরে ছিল নোট বা গেল, এবার ছিল মার্কেট রেট, ইয়েল্ড রেট, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এদেরকে প্রিমিয়াম বা ডিসকাউন্ট রেট বলা হয়। এই যে ইয়েল্ড রেট বলা আছে দেখেন 11%, এটা যে অঙ্ক সে রেট বলা হয়, এটি ক্যারিং ভ্যালুর উপর কেটে ইন্টারেস্ট এক্সপেন্সে বসাইতে হয়। ক্যারিং ভ্যালু আপনার ছিল দেখেন 92,608 টাকা। এই 92,608-এর উপরে 11% কাটা হয়েছে, 10,187, ঠিক আছে, ইন্টারেস্ট এক্সপেন্স। আর ডিফারেন্স করলে আমরা ডিসকাউন্টের টাকা পাবো, দেখেন বুঝতে পারছেন কিনা তো। জি স্যার। ওই 2টা নোট মোটামুটি মুখস্থ রাখলে আপনার দেখবেন এই সুদ কাটায় কোনো সমস্যা হবে না। জি স্যার। আচ্ছা, অ্যান্ড ফাইনাল পেমেন্ট অ্যাট ম্যাচুরিটি, এবং ম্যাচুরিটি মানে মেয়াদ শেষে ফাইনালি পেমেন্ট করতে বলছে। তাহলে পেমেন্ট করলে আমরা কি, নোট পরিশোধ করলে বা বন্ড পরিশোধ করলে, বন্ড পেয়েবল ডেবিট আর কি ছিল, ক্যাশ ক্রেডিট ছিল। ফেস ভ্যালু যে মূল্য ছিল সেই মূল্য আমরা পরিশোধ করে দেবো 1 লাখ, ঠিক আছে। জি। স্ক্রিনশট দিয়েছেন? জি স্যার। দেখেন এখানে একটা, আর এই অঙ্ক দুটো সহজ ছিল, এই একটা অঙ্ক
সহজ আছে, তবে একটু জটিলতা আছে, একটু খেয়াল করে আমরা। টয় কর্পোরেশন ইস্যুড 5 লাখ অফ 12% বন্ড অন May 1, 2016. দ্য বন্ডস ওয়ার ডেটেড January 1, 2016 and mature January 1, 2021 with interest payable July 1 and January 1. সুদ পরিশোধ করতে হবে জুলাই মাসের 1 তারিখে এবং জানুয়ারি মাসের 1 তারিখে। দেখেন এখানে যে বন্ডস অন May 1, যে বন্ডটা ইস্যু করা হয়েছিল মে মাসের 1 তারিখে, 2016 সালের মে মাসের 1 তারিখে, ঠিক আছে। জি। বলা আছে ইন জানুয়ারি দ্য বন্ডস ওয়ার ইস্যুড এট ফেস ভ্যালু প্লাস অ্যাক্রুড ইন্টারেস্ট। বন্ড যখন ইস্যু করা হবে ফেস ভ্যালুর সাথে বকেয়া সুদের অংশটা কি করতে হবে, যোগ করতে হবে। আমাদের আগে ছিল স্বাভাবিকভাবে শুধু ইস্যু করতাম, কিন্তু এখানে যখন ইস্যু করব তার সাথে আমাদের সুদটাও কি করতে হবে, বকেয়া সুদটা যোগ করে তারপর ইস্যু করতে হবে। আর পিপিআর টয় কর্পোরেশন জার্নাল এন্ট্রি দেখেন 1 নম্বরে দা May 1 ইস্যুয়েন্স, July 1 ইন্টারেস্ট পেমেন্ট, আর December 31 অ্যাডজাস্টিং এন্ট্রি। তো দেখেন প্রথমে ইস্যু জাবেদা একটু আমাদের চেঞ্জ আছে। আমাদের স্বাভাবিকভাবে জাবেদা হয়, দেখেন ইস্যু জাবেদা এটা আমাদের হচ্ছে অ্যাট পার বা সমাহার বন্ড। কিভাবে বুঝলাম আমরা বলেন তো, এটা সমাহার বন্ড। কারণ স্যার এই জায়গা 1 লাখ মানে। এখানে একটাই টাকা দেওয়া আছে, খেয়াল করবেন দেখেন। একটা টাকা দেওয়া থাকলে সেটা সমহার বন্ড, আর একাধিক টাকা থাকলে তখন কম্পেয়ার করে আমাদের প্রিমিয়াম বা ডিসকাউন্ট নির্ধারণ করা হয়, ঠিক আছে। জি। তাহলে এটা আমার সমহার বন্ড। সমহার বন্ড ইস্যু জাবেদা ছিল, আমাদের প্রথমে ইস্যু করতে বলে ক্যাশ ডেবিট ছিল আর হচ্ছে বন্ড পেয়েবল ক্রেডিট ছিল, তাই না। হ্যাঁ। কিন্তু এই বন্ড পেয়েবলের সাথে আমার বকেয়া সুদটা যোগ করতে বলছে। তাহলে এই সুদের জন্য ইন্টারেস্ট এক্সপেন্সটা ক্রেডিট করা হয়েছে দেখেন, ঠিক আছে। ও। বুঝছেন কথা। জি স্যার। 4 ভাগ কেন এই ভাগ, এই গুণ 4 ভাগ 12 কেন? কেন অ্যান্সার তো দিব, ওই আমি জাবেদাটা বোঝাচ্ছি আগে আপনাকে, আপনি জাবেদাটা ক্লিয়ার হন তারপরে আমি টাকা তো বলবো। জি জি স্যার তাহলে বন্ডের মূল্য 5 লাখ ছিল, ঠিক আছে। এবার সুদটা হ্যাঁ। খেয়াল করেন, সুদ আপনি কোন, হ্যাঁ। আপনার সুদ আপনি আজকে ইস্যু করতেছেন মে মাসের 1 তারিখে, তাহলে সুদ বকেয়া আছে কোন তারিখে বলেন তো, কোন তারিখ পর্যন্ত সুদ বকেয়া আছে। এখানে খেয়াল করেন, এই যে দ্য বন্ডস আর ডেটেড January 1, 2016, বন্ডটাকে আপনি ডেট হিসেবে উল্লেখ করছেন জানুয়ারির 1 তারিখে, কিন্তু আপনি হ্যাঁ। রেকর্ড করতেছেন মে মাসের 1 তারিখে এসে। তাহলে আপনার সুদ কয় মাসের বকেয়া বলেন তো। মানে আপনি মনে করেন আহ, একজনের কাছ থেকে ঋণ নিছেন জানুয়ারি মাসে, কিন্তু আপনি সেটারে মে মাসের 1 তারিখে যে রেকর্ড করতেছেন, তাহলে যার কাছ থেকে ঋণ নিছেন তার জানুয়ারি থেকেই সুদ কাউন্ট করার কথা। হ্যাঁ। কিন্তু আপনি মে মাসের 1 তারিখে এসে রেকর্ড করতেছেন, তাই বলা হয়েছে ইস্যুকৃত মূল্যের সাথে বকেয়া সুদটা যোগ করতে। তাহলে আপনার কয় মাসের বকেয়া সুদ আছে বলেন তো। স্যার 4 মাস না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসের 1 তারিখে রেকর্ড করতেছেন, কিন্তু লোন তো নিচ্ছেন মাস তো, জানুয়ারি 1। মে মাস তো ধরা হবে না, তাহলে এপ্রিল পর্যন্ত। হ্যাঁ, মে মাসের 1 তো ধরা হবে না। তাই দেখেন ওখানে 4 মাসের সুদটা দেখানো হচ্ছে গুণ 4/12, ঠিক আছে, 5 লাখ 12% গুণ 4/12। তাহলে আপনি মোট 5 লাখ টাকা ঋণ নিলেও 4 মাসের সুদ 20,000, মোট ক্যাশে হচ্ছে আপনি 5,20,000 টাকা দেখাইছেন, দেখছেন। ও আচ্ছা, বুঝতে পারছি। এইটুকু একটু পার্থক্য, এছাড়া তেমন পার্থক্য নাই। এরপরে দেখেন আপনার এ নাম্বার রেকর্ড শেষ, এবার রেকর্ড বিতে বলছে July 1 ইন্টারেস্ট পেমেন্ট। পেমেন্ট বলছে তাহলে ক্যাশ আসবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে কয় মাসের হবে, জুলাই মাস থেকে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কি 6 মাস হবে। 6 মাস, হ্যাঁ। তাই এখানে 6 মাসের সুদ দেওয়া হয়েছে, ঠিক আছে। জি। হ্যাঁ। ঠিক একইভাবে পরে অ্যাডজাস্টিং বলছে আমাদের সমাহার বন্ডে। আমরা কি বলছিলাম, সমাহার বন্ডে প্রতি টার্মসে সুদের সুদটা কি হয়, সমান হয় না। হ্যাঁ। সমহার, সমাহার বন্ডে কি সবকিছু সমান, ঠিক আছে। তাহলে জি। প্রতি টার্মে সবকিছু সমান হবে, তো পার্থক্যটা কি দেখেন, আগেরটা আমাদের পেমেন্ট বলছিল তাই ক্যাশ লিখছিলাম, কিন্তু এখানে অ্যাডজাস্টিং এন্ট্রি হ্যাঁ। থাকার কারণে ক্যাশের পরিবর্তে ইন্টারেস্ট পেয়াবে লিখতে হবে, এছাড়া দেখেন মানে কি, জি। বুঝছেন। জি। তাহলে এই অঙ্কটা একটু করে নিয়ে এসে, এটা HW দিচ্ছে, এটা একটু HW টা করে নিন। একই রকম স্যার।
জি, সমহর বন্ড দেখেন সেমি অ্যানুয়াল বলা আছে।